স্টুডেন্টস, আজকে একটা বিজ্ঞানের ম্যাজিক দেখাবো। দেখো, জলের বোতল আছে নিলাম, আর ভিতরে একটা ড্রপার আছে। আমি দেখো ম্যাজিকটা দেখাবো, ম্যাজিকটা দেখো হচ্ছে ডুবে গেল, আবার উঠে গেল, আবার ডুবে গেল। এই ভিডিওটা দেখো ভালো করে, ভিডিওটা ভালো করে দেখো, তাহলে পরিষ্কার বুঝতে পারবে। নিচে আসছে, আবার নেমে যাচ্ছে। এটা কিন্তু ম্যাজিক বললে ম্যাজিক বলা হবে, কিন্তু এতে সায়েন্স আছে। আজকে আমরা বিজ্ঞানের একটা অভূতপূর্ব ঘটনা দেখাবো। আমরা আর্কিমিডিস নাম শুনেছি, সুইডিশ বিজ্ঞানী আর্কিমিডিস, এবং আরেকজন বিজ্ঞানী আছেন ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম বার্লি, আর আরেকজন ব্রিটিশ বিজ্ঞানী কর্নেলিয়াস গ্যাব্রিয়েল। এদের যে অসামান্য আবিষ্কার, সেই আবিষ্কারের ফলস্বরূপ আমরা সবই এখন ব্যবহার করছি সাবমেরিন। সাবমেরিন আমরা জানি ডুবোজাহাজ, যার বাংলা নাম। জলের তলায় অর্থাৎ সমুদ্রের নিচে সে যাতায়াত করে, সে কিভাবে কাজ করে সেইটাই আলোচনা করে আমরা দেখব, এবং তোমরাও এটা উপলব্ধি করবে যে বিজ্ঞান জগতের অসামান্য আবিষ্কার প্রায় 1578 সালে থেকেই শুরু হয়েছে। প্রায় 800 বছর আগে এই জিনিস থিওরি সহ প্র্যাকটিক্যাল সহ আবিষ্কার হয়েছিল। আজকে আমরা তার কার্যকলাপটা দেখাবো। আমরা আর্কিমিডিস সূত্র কি জানি, যে কোনো স্থির জলে কোনো পদার্থকে নিমজ্জিত করলে সেই পদার্থের সমায়তন জল যদি অপসারিত হয়, অপসারিত জলের ওজন যদি বেশি হয় পদার্থের ওজনের থেকে, তাহলে পদার্থটা ভাসবে। আর যদি অপসারিত জলের ওজন কম হয়, পদার্থের ওজন আয়তন যদি বেশি হয়, তাহলে সেই পদার্থ জলে নিমজ্জিত ডুবে যাবে। আরেকটা কি জানি, পাস্কাল নাম শুনেছি, পাস্কাল সূত্র, যে আবদ্ধ তরলের আবদ্ধ জায়গায় কোনো তরলে চাপ প্রয়োগ করলে সেই চাপ সর্বদিকে সমানভাবে প্রসারিত হয়। এই দুটো কার্যকলাপের উপর ভিত্তি করে সাবমেরিন তৈরি হয়েছে, ডুবোজাহাজ। 1578 সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম বার্লি তার ইনভেনশনস অফ ডিভাইস এক গ্রন্থে এই ডুবোজাহাজের কার্যপ্রণালী লিখে দিয়ে গেছেন। তার বহু বছর পর কর্নেলিয়াস গ্যাব্রিয়েল প্রায় 1620 খ্রিস্টাব্দে তখনকার রাজা সহযোগিতায় একটি ডুবোজাহাজ, কাঠের তৈরি ডুবোজাহাজ বানিয়েছিলেন। তার যে নীতি, সেই নীতিটাকে আমরা পরীক্ষামূলকভাবে আমরা দেখাবো। দেখো, এটা একটা জলের বোতল, কম ফাঁকা আছে, প্রায় ভর্তি করা আছে, আর ভেতরে একটা ড্রপার আছে এবং তাতে একটা ওয়েট ঝোলানো আছে। দেখো, এটা ভেতরে একটা ড্রপার, সিম্পল ওয়েট ঝোলানো আছে, জলের বোতল। এইটার যে গঠন, এইটার যে নীতি, যে নীতিতে এটা হয়েছে, সেই নীতি অনুযায়ী আমাদের সাবমেরিন তৈরি হয়েছে। আগের যে ব্যাপারটা বললাম, যে আর্কিমিডিসের সূত্র এবং পাস্কাল সূত্র, এই দুটোকে কাজে লাগানো হয়েছে। যখন আমি এটা একটু চাপ প্রয়োগ করবো, পাস্কাল ল প্রয়োগ করছে, চাপ প্রয়োগ করব, সেই চাপ তরলের সমস্ত জায়গায় প্রসারিত হবে, গিয়ে এটাকে ডুবিয়ে দিচ্ছে, আবার চাপ মুক্ত হয়ে যাচ্ছে, করে উঠে যাচ্ছে। আরেকবার দেখাচ্ছি। দেখো, যখন সামান্য চাপ প্রয়োগ করছি, সেই চাপে এটা আসছে নিচে, আবার উপরে উঠে যাচ্ছে। আমরা যদি ড্রপারটাকে সাবমেরিন ভাবি, কি হয়, ড্রপারের ভিতরটা ফাঁপা, যখন চাপ প্রয়োগ করছি সেই চাপ জলের সর্বদিকে প্রসারিত হয় এবং ছিপিদের উপরে প্রসারিত হয় বায়ুতে চাপ প্রয়োগ করে। বায়ু যখন এখানে উপরের ছিপিতে চাপ প্রয়োগ করে, সেই চাপে জলে যখন নিম্নমুখী চাপ প্রয়োগ করছে বায়ু, সেই বায়ুতে ড্রপারের ভিতর দিয়ে জল ঢুকে ড্রপারটাকে ভারী করে দিচ্ছে। অর্থাৎ যে আয়তনের জল অপসারিত করেছে তার ওজনের থেকে ড্রপারের ভিতরে থাকা জলের আয়তনের ওজন অনেক বেশি, যার জন্য কি হয়, আর্কিমিডিসের সূত্র অনুযায়ী সে নিচে নেমে পড়ে।
অর্থাৎ চাপ যখন দিচ্ছি তখন নিচে নেমে যাচ্ছে, আবার চাপ মুক্ত করছে, সাবমেরিন করে উঠে যাচ্ছে। অর্থাৎ পাস্কাল ল এবং আর্কিমিডিস ল এই দুটোই এখানে কাজ করছে। এটা আমরা পরীক্ষামূলকভাবে ম্যাজিকের মতো মনে হবে যে এরকম হয়, যে হ্যাঁ এরকম বিজ্ঞানের যে অদ্ভুত অদ্ভুত ঘটনাগুলো আমরা এখানে পরীক্ষামূলকভাবে করতে পারি, এবং আমাদের ছাত্রছাত্রীদের ভীষণ ভালোও লাগবে এবং পড়াশোনার ক্ষেত্রে তো আগ্রহ হবে। এটা ম্যাজিকের মতো, দেখো এটা ম্যাজিকের মতো, স্টুডেন্টের ক্ষেত্রে ম্যাজিক মনে হয়। আবার উঠে দিলাম, আবার যাচ্ছে, আবার উঠে দিলাম। তোমরা বাড়িতে করে দেখবে, খুব ভালো লাগবে। হাতে কলমে পরীক্ষা। কি কি লাগবে? একটা জলের বোতল, আমরা 2 লিটার জলের বোতল নিয়েছি, তোমরা 1 লিটার জলের বোতল নেবে, 500 জলের বোতল নেবে, 500 মিলিলিটার বা লিটারের। একটা ড্রপার, আর ওয়েট ঝুলানোর জন্য একটু নাট বা বোল্ট ব্যবহার করবে। করে ঘরে চেষ্টা করবে, সুন্দর হবে। হ্যাঁ, এরকম মজার মজার আমাদের সায়েন্সের যে ম্যাজিক, সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং দেখবে আরো আমি নতুন নতুন সায়েন্সের জিনিস করাবো। ওকে, বাই। আজকে এই পর্যন্ত, আবার পরের দিন নতুন নতুন ভিডিও নিয়ে আমি বলবো।